বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। শুধু দর্শক শ্রোতা, আজ 5 এপ্রিল 2010 সোমবার। সরকারদলীয় ছাত্র সংগঠন আওয়ামী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির বিভিন্ন অপকর্ম এবং ইডেন কলেজে নারী কেলেঙ্কারির তথ্য পত্রিকায় প্রকাশ করার অপরাধে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপনের ক্যাডাররা শাহবাগ থানা পুলিশের সামনেই দুজন সাংবাদিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় রিপন ও তার কয়েকজন ক্যাডারের বিরুদ্ধে সাংবাদিকরা থানায় মামলা করার সংবাদ প্রকাশিত হয়েছে আমাদের সংগৃহীত 14টি পত্রিকার সবগুলোতেই। সাধারণ ছাত্রছাত্রীদের প্রতিবাদের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নির্যাতনকারী একজন ছাত্রলীগ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করার পরদিনই বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী প্রশাসন তথাকথিত মানবিক বিবেচনায় বহিষ্কৃত ওই ছাত্রলীগ নেতাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়ার বিস্ময়কর ঘটনায় খবর করেছে bdnews24.com, শীর্ষ নিউজ, যুগান্তর, ভোরের কাগজ, কালের কণ্ঠ, প্রথম আলো এবং মানবজমিন। আওয়ামী ছাত্রলীগের তাণ্ডবে 3.5 মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিনেই ছাত্রলীগ নেতাকর্মীরা ভিসির কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি একজন কর্মকর্তাকে মারধর করার প্রতিবাদে বিক্ষুব্ধ কর্মকর্তারা নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করার সংবাদ এসেছে যুগান্তর, জায়দিন, কালের কণ্ঠ, প্রথম আলো, শীর্ষ নিউজ এবং bdnews24.com-এ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা অনৈতিক দাবিতে নিরীহ একজন ছাত্রীকে প্রকাশ্য জনসম্মুখে বেধড়ক মারপিট করার প্রতিবাদে শিক্ষা প্রতিষ্ঠানটির সাধারণ ছাত্রছাত্রীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করার খবর এসেছে সমকাল, যুগান্তর এবং শীর্ষ নিউজে। ঝিনাইদহের কালীগঞ্জে স্কুলগামী ছাত্রীদেরকে উত্ত্যক্ত করার প্রতিবাদকারী একজন জনপ্রিয় বিএনপি নেতাকে নৃশংসভাবে খুন করার সংবাদ। বগুড়ার শাহজাহানপুরে ছাত্রলীগ ক্যাডাররা নিজ-দলীয় একজন নেতাকে অপহরণ করার খবর এবং পটুয়াখালীর গলাচিপায় ক্ষমতাসীন এমপি গোলাম মাওলা রনির বিভিন্ন অপকর্মের প্রতিবেদন এসেছে জায়দিন ও শীর্ষ নিউজে। সারা দেশে বেপরোয়াভাবে নিরীহ ছাত্রী লাঞ্ছনার উদ্বেগজনক পরিস্থিতিতে শুধুমাত্র রাজধানীতে নিরাপত্তা বাড়িয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে আওয়ামী মহাজোট সরকার। ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের হাতে নিরীহ ছাত্রী লাঞ্ছনার মাত্রা এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে শেষমেশ সরকার অনেকটা বাধ্য হয়েই রাজধানীতে মেয়েদের স্কুলের সামনে পুলিশ মোতায়েন করার সংবাদ ছেপেছে আমাদের সময়, ইত্তেফাক, সমকাল ও প্রথম আলো। দেশের নিম্ন আদালতগুলো চলছে সরকারের অদৃশ্য ইশারায়। বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। বিরোধী দলীয় হুইপ, এমপি এবং সাংবাদিকদের বিরুদ্ধে করা হয়রানিমূলক জামিনযোগ্য মামলাগুলোতে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হচ্ছে, অথচ প্রধানমন্ত্রীর উপদেষ্টার বিরুদ্ধে করা সকালের মামলা বিকালেই খারিজ হয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে খবর ছেপেছে জায়দিন, কালের কণ্ঠ, আমার দেশ ও নয়া দিগন্ত। আওয়ামী লীগ বিরোধী দলে থাকার সময় কালো আইন বলে আখ্যায়িত করা দ্রুত বিচার আইনের মেয়াদ ক্ষমতায় এসে আরও 2 বছর বৃদ্ধি করার সংবাদ এসেছে bdnews24.com ও সমকালে। জেলা শহর নাটোরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ক্ষমতাসীন দলের 2 গ্রুপে গোলাগুলির সংবাদ এবং আওয়ামী যুবলীগ ক্যাডারকে গ্রেফতার করার অপরাধে সরকারদলীয় লোকজন সাতক্ষীরার শ্যামনগরে থানা ভাঙচুর এবং ওসিকে লাঞ্ছিত করার খবর এসেছে নয়া দিগন্ত, bdnews24.com ও আমাদের সময় পত্রিকায়। মহাজোট সরকারের সমালোচনা করার অপরাধে সুনামগঞ্জের দোয়ারা বাজারে ক্ষমতাসীন ক্যাডাররা একজন উপজেলা চেয়ারম্যানের মাথা ফাটিয়ে দেওয়ার সংবাদ এসেছে ইত্তেফাক, শীর্ষ নিউজ এবং যুগান্তরে। দেশব্যাপী অব্যাহত পানি, বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বিপর্যস্ত জনজীবন এবং সাধারণ জনগণের বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় সংবাদ ও প্রতিবেদন করেছে আমাদের সংগৃহীত 14টি পত্রিকার সবগুলোই। চট্টগ্রামের বাঁশখালীতে সংখ্যালঘু হিন্দু মহিলা মেম্বারের উপর সন্ত্রাসী হামলা এবং ক্ষমতাসীন লোকজন নারায়ণগঞ্জের কৃষি কর্মকর্তা ননীগোপাল সূত্রধরকে স্বাধীনতা বিরোধী রাজাকার আখ্যায়িত করে তার কার্যালয় দখল করে নেওয়ার খবর এসেছে জায়দিন ও শীর্ষ নিউজে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে একজন কারারক্ষীর কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার হওয়ার উদ্বেগজনক সংবাদ ছেপেছে আমাদের সময়, ইত্তেফাক ও কালের কণ্ঠ। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।